আজকের এই রান্নাটি সকালবেলা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তো এই রান্নাটি করতে আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ ব্লেন্ড করে, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, দিয়ে দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ো। এই সব দিয়ে এই কষানো মশলার মধ্যে আমি এখন দিয়ে দিব মজাদার স্বাদের, দেখতেই পাচ্ছেন, মুরগির গিলা কলিজা। এটার মুরগির গিলা কলিজার সাদা কোরমা করে আসলে সকালে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য তৈরি করে রাখলে খুব ভালোই লাগে। এইখানে আমি এই কোরমা রান্না করে অনেক সময় অর্ধেকটা নাস্তার জন্য রেখে দিই, আবার অনেকটা অল্প পোলাও চাল দিয়ে সকালের জন্য বিরিয়ানি করেও নাস্তা তৈরি করে ফেলি। তো আপনারা কে কে এই গিলা কলিজার কোরমা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। তো কষিয়ে নিয়েছি, এখন আমি এটাকে 10-15 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। এটা রান্না করতে বেশি সময় লাগে না, দেখা যাচ্ছে 15-20 মিনিটের মধ্যে এটা ভুনা ভুনা হয়ে যায়। এই তো আমাদের প্রায় হয়ে গিয়েছে। এখানে পানি ছেড়েছে একটু মাংস থেকে। গিলা কলিজা আসলে বাচ্চারাও অনেকের পছন্দ করে, আর এটাও অনেক আয়রনযুক্ত খাবার, মুরগির কলিজা। রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর যারা এটা খেতে পছন্দ করেন তারাও আমাকে জানাবেন কে কে এটা খেতে পছন্দ করছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।